রাশিয়া ইউক্রেন যুদ্ধ পার করল ৮৫৪ দিন। ২০২২ সালে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে ঠিক কতজন মারা গেছে তার সঠিক তথ্য পাওয়া দুষ্কর। তবে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা পত্রিকা নিউজউইক বলছে, এই যুদ্ধে নিহত মানুষের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫ লাখ। আর এই যুদ্ধ ইউক্রেন রাশিয়ার মধ্যে চললেও প্রাণ হারাচ্ছে অন্য দেশের মানুষ। আর এই তালিকায় এগিয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। ইউক্রেন রাশিয়া থেকে নেপালের দূরত্ব প্রায় ৪,০০০ কিলোমিটার। স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন উঠবে, এত দূরের একটি দেশের মানুষ কিভাবে মারা যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রায় ৫০ দেশের ভাড়াটে যোদ্ধারা কাজ করছে। মস্কো, কিয়েভ উভয় পক্ষ নানান লোভ দেখিয়ে এসব যোদ্ধাদের নিজ নিজ দলে ভিড়াচ্ছে। আর ভাড়াটেদের দেশভিত্তিক সংখ্যায় নেপাল বেশ এগিয়ে। আমেরিকার সংবাদ মাধ্যম CNN এ সংখ্যা ১৫,০০০ বলে উল্লেখ করেছে। নেপালের পার্লামেন্টেও অনেক এমপি সংখ্যাটি ১৪ থেকে ১৫,০০০ বলে দাবি করেছেন। নেপালিরা মূলত রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে। নেপালিরা রাশিয়ায় গিয়ে স্বল্প সময়ের প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে চলে যাচ্ছে। কারণ হিসাবে বলা হচ্ছে, নেপালের বিপুল মানুষ প্রতি বছর বিদেশে যায়, আর অর্থের বিনিময়ে বিদেশের হয়ে যুদ্ধ করতে যাওয়ার ঐতিহ্য এ দেশে বেশ পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৪০ ব্যাটালিয়ন নেপালি গোর্খা ব্রিটেনের হয়ে বিভিন্ন ফ্রন্টে লড়েছে। ভারত বার্মার বহু জনপদ দখলে গোর্খারা ছিল ব্রিটেনের শ্বেতাঙ্গদের প্রধান ভরসা। পাশাপাশি দেশটির ভঙ্গুর অর্থনৈতিক অবস্থাও এর জন্য বেশ দায়ী। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধের চেয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া লাভজনক বলছে অনেক নেপালি। আর ভাড়াটে যোদ্ধাদের আকৃষ্ট করতে রাশিয়া ঘোষণা করেছে আকর্ষণীয় প্যাকেজ। ঘোষিত সুবিধার মধ্যে আছে $২,০০০ মাসিক মজুরি, পাশাপাশি দ্রুত রুশ নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি। রাশিয়ার হয়ে ইউক্রেনে ১ বছর যুদ্ধ করলে যে কেউ দেশটির নাগরিকত্ব পাবে, আর নাগরিকত্ব পেলে মিলবে রাশিয়া জুড়ে উচ্চ বেতনে কাজের সুযোগ। এই সুযোগ ভাড়াটে যোদ্ধাদের স্বামী স্ত্রীর বেলায়ও প্রযোজ্য হবে। তবে লাভের পাশাপাশি বেশ ক্ষতির মুখোমুখি হচ্ছে অনেক নেপালি যোদ্ধা। যুদ্ধক্ষেত্রে অনেকে হারাচ্ছে প্রাণ, আবার কেউ বা পঙ্গুত্ব বরণ করে ফিরছে দেশে। ঠিক কতজন নেপালি যোদ্ধা এ পর্যন্ত মারা গেছে তার সঠিক তথ্য নেই। তবে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, এই সংখ্যা হতে পারে অর্ধশতাধিক বা তারও বেশি। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে শুধুমাত্র নেপালিরা লড়ছে তা নয়, এ যুদ্ধে যোগ দিয়েছে ভারত ও শ্রীলঙ্কার অনেক যোদ্ধা। নিউজ ডেস্ক, ৫২ টিভি।